আমার ভাইরা, আমার বন্ধুরি, ইমামে গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি ডেকে ডেকে বলতেছেন, বাবারে আজ পাখি তোমাকে সমাধান দিয়া দিল রবের গোলাম হইয়া। তুমি অবশ্যই মনে হয় রবের গোলামি করো, আর রবের গোলামি যারা করে তারাই রবের সাহায্য পায়। বাবাজি, হাসির খোরাক দেওয়ার জন্য আসি নেই, 5 কাজ ধারাবাহিকভাবে করবে যারা, আল্লাহ রাব্বুল আমিন ওলি আল্লাহ হবে তারা, আল্লাহ পাকের মাহবুব বান্দা হবে তারা। আরে বন্ধু, আল্লাহ পাকের ওলি হবে তারা 5টা কাজ ধারাবাহিকভাবে করবে যারা। নাম্বার 1, সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকা। নাম্বার 2, আল্লাহর হুকুম ফরজ ইবাদত ঠিক মতন আদায় করা। নাম্বার 3, আল্লাহর হুকুম ওয়াজিব ঠিক মতন আদায় করা। আরে বাবাজি, আল্লাহর হুকুম ফরজ ইবাদত, মাতা পিতার খেদমত করা। এরে বন্ধু, জীবনে আর কোনোদিন আসিবা না আসি, দক্ষিণ বিরাব পূর্ব পার আমার বাপ্পাইরা এই বাইতুল মামুর যাবে মসজিদের উন্নয়ন কল্পে মাহফিলে আগত সমাগত আমার দিনদার বাবারা, ভাইরা, পর্দারের মা বোনেরা, দেখেন কেন আপনি ইবাদত করবেন না? ইবাদত যদি আপনি আল্লাহর করতে পারেন, আল্লাহ রাব্বুল আমিন আপনাকে সাহায্য করবে। আরে বন্ধু, মা বাবার খেদমত এটাও কিন্তু আল্লাহর পক্ষ থেকে শরীয়তের বিধান আকারে ফরজ হুকুম। আমার বন্ধুরে, মা বাবার খেদমত করে যারা, মা বাবা, আমার বন্ধুগণ মা বাবাকে মহব্বতের নজরে দেখে যারা, আল্লাহ পাক তাদের পক্ষে রাজি হয়ে যায়, জান্নাত পাবে তারা। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। এ বাবাজি, এই জন্যই তো নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আপন সন্তানের জন্য আমি নবীর চাইতে, এমনকি পীর বুজুর্গর চাইতে, আলেম ওলামার চাইতে ও ছেলে মেয়ের জন্য আপন মার দুয়ার বরকত বেশি। আপনারা যারা মা বাপকে মহব্বত করেন, আল্লাহর সত্যকারের গোলামি যারা করতে চান, একটু আওয়াজ দিয়ে বলেন তো দেখি, পীর বুজুর্গর চাইতে, আমার বন্ধুগণ আলেম ওলামার চাইতে আমি সন্তানের জন্য মায়ের দোয়ার বরকত কম না বেশি? দেখেন বন্ধু কেমন বেশি। বারবার বলি, কেউ যদি চলে যায়, চলে যেতে দিবেন বন্ধ, কারো যাওয়া দেখে কেউ যাবেন না বাবা। জীবনে সেই বয়ান মনে করে বয়ান করছি, একটু আস্তে আস্তে করে দিনটাকে সব করার চিন্তা ভাবনা করেন। আমার বন্ধুগণ, অন্তরাত্মা পরিষ্কার করে কথাগুলি শোনেন। আমার ভাইরা, কান্না না আসলেও কান্নার ভান ধরবেন। কান্নার অভিনয় করার দ্বারা আল্লাহ তাআলা আমাকে আপনাকে মাফ করে দিবি। আরে বাবাজি, নবীজি বলেছেন সন্তানের ক্ষেত্রে মায়ের দোয়ার বরকত বেশি। দেখেন মায়ের দোয়ার বরকত কেমন বেশি বাবা, লম্বা করার কোনো সুযোগ নেই। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন ঘনিষ্ঠ খাদেম ছিলেন বাজান, যার নাম হলো হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূলের এমনই খেদমত করেছিলেন, নিবেদিত প্রাণ ছিলেন নবীর ব্যাপারে। মহান আল্লাহ রাব্বুল আমিন তার নাম রেখে দিয়েছেন, আনাসের নাম আল্লাহ পাক এক্সট্রা ভাবে বলেছেন খাদেমে রাসূল। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই খাদেমে রাসূল নবীজি দরবার থেকে মায়ের কাছে যাইতেছেন, মায়ের কাছে যাবে, হঠাৎ করে বাজার যাওয়ার সময় নজর করে দেখে আল্লাহ নবী কেমন জানি মুখটা মলিন করে বসে আছে। নবীজিকে আনাস ডাক দিয়ে বললেন, নবী গো, আপনি এরকম করে মুখটা মলিন করে আছেন কেন? নবী, আপনার কোথাও কোনো বেদনা নাকি? আল্লাহ রাসূল বললেন, আনাস রে, আমার পেটে আজ কদিন যাবৎ কোনো খাদ্য যায় না, আমি শুকনা খরমা খেজুর আর পানি খাইয়া আমি কোনো মতন আছি। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, আনাস, আমার পেটে কেমন জানি
যন্ত্রণা হচ্ছে, ক্ষুধার যন্ত্রণায় কেমন জানি পেটটা জ্বলতেছে। হযরতে আনাস ডাক দিয়ে বললেন, নবী গো, তাইলে আমি আর আজকে মায়ের কাছে যাব না। আনাসকে নবীজি ডাক দিয়ে বললেন, আনাস রে, আরে আনাস, আমি তোমাকে তোমার মার কাছে যেতে নিষেধ দেব না। যাও না, যাও না, যেহেতু আজকে তোমার যাওয়ার সময় তুমি মারে দেখতে যাও। কথায় দল মত নির্বিশেষে প্রতিটি মুসলমানদের দেশ বাংলাদেশ, কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে যাদের তাকবীর ভালো লাগবে না, ইসলামী রাজনীতি ভালো লাগবে না, কোরআনের ভাষণ ভালো লাগবে না, ওলামায়ে কেরামের গর্জন পছন্দ হবে না, তাদেরকে বলতে চাই, তোমরাই এদেশে থাকার যোগ্য না। আরে নাচিস না, নাচিস না রে, কিও অনজি শুরুই করি নাই, মানুষ দি পাগল হয়ে গেছে। সন্ধ্যা তিন বই রয়েছেন সার রাখতে পারেন ইনশাল্লাহ। আমরা গোলাম কার? কথা কয় না কার? আচ্ছা ওইছে তো, আমার একটু আগাইতে দেস না ইনশা। দিমু 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 ভাই, আমার একটু কথাটা আগাইতে। তো তাকবীর দিতে কোনো সমস্যা আছে? আল্লাহু আকবার বলা মানে কার নামের জিকির করা? আল্লাহর নামের জিকির করতে হবে মুমিনদের কাছে। এই ব্যাপারে কোরআনের দলিল আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু গলা নষ্ট হয়ে গেছে, বুড়ো হয়ে গেছি। এই দেশের ভাষায় রূপগঞ্জ কয় আদা হু গইল জাল পায়, এটা রূপগঞ্জে কয় না, কয় আদা হুটটা হয়ে গেল জাল পায়, হুক না আদার তেজ বেশি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ বলেন মুমিনরা তোমরা আমি রবের নামের জিকির করো, উযকুরুল্লাহ, আল্লাহু আকবার। এখন বলেন তো দেখি, এই জিকির মেহনত করে করব কোরআন হাদিস মোতাবেক নাকি বাবার নির্দেশ মোতাবেক? হ্যাঁ, কোরআন হাদিস মোতাবেক মেহনত করে করতে হবে সহিভাবে। আল্লাহ বলছেন তোমরা যদি আমাকে ডাকো তাহলে আমার সুন্দর সুন্দর নাম ধরে ডাকবে। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, জানা থাকলে পড়েন, ওয়ালিল্লাহিল আসমাউল। সবাই সবাই মনে হবে এটা কোরআনের দর্স, ক্লাস চলতেছে, ধর্মের ক্লাস, কথা কোন ঠিক কিনা? ওয়ালিল্লাহিল আসমাউল, সবাই জবান খোলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবির লাহুল আসমাউল, পড়েন আসমাউল। ভাল লাগতেছে না? যার ভাল লাগে বুঝে নেন যে আল্লাহ মেরে মোহব্বত করে। সুবহানাল্লাহ কোন? আসমাউল। আল্লাহ কইলো তোমরা আমার সুন্দর সুন্দর নাম ধরে ডাক দাও, কিন্তু আমাদের সমাজ, আমাদের এই বিরাব এলাকাতে আছে কিনা, রূপগঞ্জে আছে কিনা জানি না, দেখবেন জিকির করার সময় পীরের কাছে মুড়ি দেওয়ার দোয়াই দিয়ে আল্লাহর নাম খুঁজা ভাই, বাহের নাম ধরে টানবে।
তুমি আজ বাগা বঙ্গলে প্রাণের মুর্শিদ রইলাম বাংলা জঙ্গ গাছ দাগ লাগা থঙ্গি ডাকি লাগা দঙ্গ বাবা বাবা বাবা। বাস্তব না বাস্তব? অনেকে বলবে হুজুর আপনি এটা গীবত করতেছেন। নেভা আলেমরা বসে আছে, জিজ্ঞেস করে দেখবেন গীবত এক জিনিস, হালত এক জিনিস। আমি যেটা ব্যক্ত করতেছি এটা হলো আমাদের অনেক মুমিনদের ইমানি হালত, আমলের গলদ হালত। আমল করতে হবে বিশুদ্ধভাবে, কোরআন সুন্নাহ মোতাবেক। আবার দেখবেন কেউ সিদ্ধি খাওয়াটারে মনে করছে পীরের তরিকা। আর এক সময় এইটার নাম একটা রায়, এক সময় হুনি গান্দা, এক সময় কয় সিদ্ধি, আবার এক সময় কয় শুকনা। এবারে যে দেখি যে কাউ যে কি কয় মুড়া ভাড়ার দিকে মাহফিল ফারাগাও আছে না একটা, সেইদিকে মাহফিল কইরা যাইতাছি তো রিক্সাওয়ালার একটা আর একটা শুকনা খো, শুকনা খুর খইয়া ধমক দিতেছে। হ্যাঁ আবার ডাক দিয়ে আমি শুকনা খাই, তুই তো ভিজা খো। ওরা আমি হ্যাঁ কাজ্জা দেখলাম যে বাবাই লাগতেছে কাজ্জাটা, একজনে করতেছে শুকনা খোর, একজনে করতেছে ভিজা খোর। তো এই ফাঁসে ফানির দোয়ানদারে জিগেলাম, আচ্ছা শুকনা কারে হুজুর বোঝেন না? হুজুর আমি না ভাই শুকনা কি কারে খায়? সিদ্ধি সিদ্ধি। আপনি দেখবেন কুষ্টিয়া লালনের মাজারের দিকে গেলে আমাদের দেশে অনেকে বলে যে লালন নাকি আধ্যাত্মিক গুরু। নাউজুবিল্লাহ। হ্যাঁ, লালন নাকি আধ্যাত্মিক গুরু। লালন কোনদিন মুসলমানদের ধর্মীয় গুরু হতে পারে না। মুসলমানদের একমাত্র নেতা হলো বিশ্ব নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। এই লালনের পক্ষে দেখবেন অনেক বাউলরা, যেমন আঙ্গু এই যে রূপগঞ্জের এক এমপি আছে, ওখানে বিটে আছে আর কি। হ্যাঁ বয়াতির মাইয়ারে আফা ছাড়া কইতই না, মমতাজরে আফা কয়ে ডাকতো, আফা কয়ে কইতো আফাই কো রে গোলামের ঘরের গোলাম, আফাই কো আফাই না। হ্যাঁ এই আফাই সংসদে পর্যন্ত ঢুকিয়া এরকম করে কাপড় দাও শেখ হাসিনার স্টাইলে লারা দিয়ে কইতো মর্নিং স্পিকার, মর্নিং স্পিকার, মর্নিং স্পিকার। এদেশের মোল্লা মৌলবীরা বলে বাউল বয়াতিদের বিরুদ্ধে তারা কথা বলে। তারা কি ভুলে গেছে এদেশটা বয়াতিদের বাউলদের? তারা বলে যে গান বাদ্য এটা জায়েজ নাই। ওনারা শরীয়তের মোল্লারা একাই কোরআন হাদিস পড়ে নাই। আমি একজন বয়াতির মেয়ে হয়ে বলতে চাই আমিও বুখারী পড়েছি। কথা কয় না। আর এই মমতাজের এই কথা হই না, কিছু হাইব্রিড কাউ আমার কা কিছু লোক আছে হ্যাঁ ফার্ম ডাউনের লাগিয়া টেবিল থাপড়াইতো। তাদেরকে জানায় দিতে চাই দেশটা কিন্তু বয়াতিদের একার না। আর মুসলমান কখনো কোনো বয়াতির কথায় আমল করতে পারে না। আউল বাউল ফকির আমজুত্তি সিদ্দিকুর শুকনা খুরের দ্বারা ইসলাম ওলারা চলতে পারে না। হয়তোবা আমার আর জিন্দেগিতে এই বিরাবো এলাকা আনবো না। এই তো আজকে তো চান্স পাইছি, চলবো কি চলবো না? হ্যাঁ তাহলে দুইটা হাতি টুসা করেন তো, টান টান করে ধরেন, মাশাআল্লাহ মুজাহিদের মতন টান টান করে ধরেন, মোট করে ধরেন, সারেন আর ধরেন আর সারেন, ধরেন সারেন, ধরেন সারেন, শাপলা ফুলের মতন আঙ্গুলগুলো সরান। আর ঘুম ভাঙানোর জন্য ডাইন বাম একটু নাড়াচাড়া দেন, ধরে নাড়েন। হ্যাঁ মুনাফিক খেদান, শয়তান খেদান, ইমান তাজা করার জন্য আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামা। ঘুম আছে? ও কোন ক্লান্তি আছে? হ্যাঁ আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। এই যে কইছিলাম না এটি খালি গুটাগুটি করব, আমি তো আগে বুঝে কইছিলাম রে, এটি তো কিচ্ছু বুঝতো না, এটা হইয়া পড়বো। এটি এক একটারে এক এক জায়গায় বসা, তাইলে আর পরিবেশটা নষ্ট হবে না।
আলহামদুলিল্লাহ। এই এই যে বাবা তুমি একটু এই দিক যাও না হেদিক যাও, ওটা তো বাবা আগে পরিবেশটা ঠিক করে নিই। হ্যাঁ কথা বলতে দিয়েন না কাউ। হ্যাঁ হ্যাঁ দিমু তো, আর দেখবেন এই মুহূর্তে যাগো ভাল লাগবো না, মন বালা না, হেরা দেখবেন খুব জায়গা ও গুতরিত না, খালি দেখেন কেটায় বাগে। ঠিক আছে না ভাই? আমাকে অন্তরটা নষ্ট হয়ে গেছে গা, আগাও বোঝে না মাথাও বোঝে না, মাঝখানে ডুলে ফালাফালি করে। এটা ওয়াজ, এটাই তো ওয়াজ, এটা ওয়াজ না? চিনেন না দেখে আপনার কাছে ভাল লাগতেছে, চিনছে যারা পাইছে তারা। এই জন্য তো একজন সাধক বলেছে, একজন আল্লাহ বুজুর্গ বলেছে, ওরে চিনিলে খরি না চিনিলে নানান ব্যাধির বরি। বিতে বালানা দেখে আসলে বিতে বালা খাইয়াও শান্তি পায় না, হুইয়াও শান্তি পায় না। হ্যাঁ নিজে ভালো, একজনের কাছে আল্লাহওয়ালার কাছে বলা হয়েছে, হুজুর আমি বালা হইতাম চাই। হুজুর কয় বালা তো তোমার কাছে, কয় কেমনি? কয় তোমার চোখ কয়টা? কয় দুইটা। কয় ভালো করে আতায় কও। তো হ্যাঁ এমনি আতাইতেছে, আতায় কয় এই যে একটা, এই যে। তো হুজুরে কইতে তুমি ভালো হইতে চাও, একদিক এক চোখ দিয়া মানুষের গুণ দেখো, আর এক চোখ দিয়া নিজের দোষ দেখো, ভালো হয়ে যেতে হবে। এক চোখ দিয়ে কি দেখো? মানুষের কি দেখো, আর এক চোখ দিয়া নিজের দোষ দেখো। কিন্তু আজকে আমাদের মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, ওয়াজ বলেন, রাজনীতি বলেন, আরে বাবা রে বাবা, খালি দেখবেন দুনো চোখ দিয়ে খালি মানুষের দোষ দেয়। এই যে মসজিদ করছে না, আপনি যাই দেখেন গা, বিভিন্ন মসজিদে কিছু কিছু মুরব্বী আছে, যুবকরা সামনের কাতারে খাড়াইলে ওনার কাছে ভালো লাগে না, পিছনের তেন সিগন্যাল দিয়ে সামনে খাড়াই চুট করে এখন তো মুরব্বী গো জায়গা। আচ্ছা কোন এটা কি সামনের কাতার মসজিদের কোন কাতার কোন মুরব্বীদের জন্য নির্দিষ্ট করা? ইদানিং আর একটা ভাইরাস মানে ঢুকে গেছে সমাজে, সারা দিন চার দোকানে বই আড্ডা দেয়, মান্দাটার মধ্যে বিষ করে না। যেই মসজিদে ঢুকে খোদা ঠাডা হের মাজার মধ্যে ঘুরে যায়, ঢুকে কাশি দিয়া কয় সিয়ার ডাকো, আরে কথা দি কয় না। আজকাল যুবকরা খুব না হুজুর দাদি সাংঘাতিক হুজুর, এটা আসে না, চলবো না। আল্লাহ কবুল করেন, আবার কোনা আমিন। আমার প্রথমে মনটা নষ্ট হয়ে গেছিল, এখন তুমি ভালোবাসা আন্তরিকতা দেখে মনটা চাইতেছে একটু সময় দিতাম বিল্লা। ঠিক আছে না? আল্লাহ কবুল করেন। এই দেশে এক সময় ছিল মমতাজের খাওয়া ছিল, আলেম ওলামার খাওয়া ছিল না। কেউ কেউ মমতাজের কোলে নিয়ে পর্যন্ত বইছে, কিন্তু হুজুর করে দেখাই আন্দাজ একটা মামলা দিয়ে হান্দায় থুয়ে দিছে। আসিল না এই সময়? মনে রাখতে হবে কোনো বয়াতি দিয়ে দেশ চলবে না, দেশ চলবে যোগ্য শিক্ষিত ব্যক্তিদেরকে দিয়ে। আর মুসলিম রাষ্ট্রে মুসলমানদের নেতারাই মুসলমানদের নেতা নির্বাচন করবে, ঠিক কিনা ভাই? মোহতারাম হাজিরিন, আর লম্বা নয়, যে কথাটা বলতে চাচ্ছিলাম, গোলামি করি কার? বলেন কার? কোরআনে আছে না নাই? ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নাই যার একটি কোনা। বলেন না, যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নাই যার একটি কোনা। কোরআনে কোনো ভুল আছে? দালিকাল কিতাবু লা রাইবা ফি, পড়েন দালিকাল কিতাবু লা, আবার দালিকাল কিতাবু লা রাইবা। কথাটা কার?
যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নাই যার একটি কোনা। এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব, এগিয়ে চলে এসে অগুরু পানি। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চৌক রাখো। সবাই ফিরে যাও খুঁজে নাও, সবাই বলেন না কোরআনের ওয়ারিস হিসাবে বলেন না, ফিরে যাও খুঁজে নাও। আরেকবার, ফিরে যাও খুঁজে নাও। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, এ বাণী সকলের। কোরআনটা কি শুধু জামাত ইসলামের, শুধু আহলে হাদিস ওয়ালাদের? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, শুধু কি চরমনের পীরের? কোরআন শরীফ বিশ্ব মানবতার জন্য, কথা বলেন ঠিক কিনা? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, এ বাণী সকলের নয় শুধু, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের, ঠিক কিনা? যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, মুজাহিদের মতন ইসলামী আন্দোলনের কর্মী একটু ভালো করে বলেন তো গর্জন দিয়া। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, বলেন ঘরে বলো কিবা। সবাই ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো। আরেকবার, ঘরে বলো কিবা। অশান্তি দূর করে শান্তি আনি, সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চৌক রাখো। এ ফিরে যাও খুঁজে নাও চৌক রাখো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, আলেম উলামা যেখানে, মুসলিম মাদ্রাসা যেখানে, নারায়ে তাকবীর। তাইলে আমরা গোলামি করি কার? সাহায্য চাইব কার? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা। মাশাআল্লাহ, খুব ভালো লাগতেছে। আসলে আপনারা আমার চাইতে বেশি যোগ্য ছাত্র। আপনারা হইলেন নন্দিত, আমি হইলাম নিন্দিত। কথা বুঝছেননি? আমার হযরত আমাকে বলতেন, উপরে বই নিচের জনগণ রে, পানির নিচের মনি মুক্তা বাইবা, আর নিজেরে সবসময় মনে করবা তুমি পানির পটকা বুদবুদ। পানি যখন বুদবুদি ছাড়ে, এটা কি উপরে থাকে না নিচে থাকে? আর মণিমুক্তা নিচে থাকে। তো আপনারা নিচে বলতেছেন, আমার চাইতে আপনারা দামি বেশি। আলেমদের কাছে জিজ্ঞাসা করে দেখেন, যারা এলেন তলব করার জন্য আসে, আল্লাহু আকবার, তাদের জন্য মাস পর্যন্ত দোয়া করে। হ্যাঁ, যে জমিন দিয়ে হেঁটে আসতেছেন, এই জমিনও আপনাদের জন্য দোয়া করতেছে। আর আপনাদের নিয়ত যদি সহি হয়ে থাকে, কবরে মৃত বাবা মা আল্লাহ তাদেরকে মাফ করে দিবে। আমরা আজকে সময় দিতে পারবো তো ইনশাআল্লাহ? সবাই জবান খুলি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা। আবার ইয়্যাকা না'বুদু। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, ইবাদত করার জন্য আল্লাহ পাক আমাকে আপনাকে বানাইছে। এই ইবাদত কাহাকে বলে? উম্মতের উলামায়ে কেরামগণ, তাফসীর কারকগণ, মুহাদ্দিসিন কেরামগণ, মুফাসসিরিন কেরামগণ একমত হয়ে বলেন, দুনিয়ার সব মানুষ প্রতিটি কাজ যখন করবে, এই কাজ যদি আল্লাহর হুকুমে নবীর তরিকা মোতাবেক করে, কোরআন সুন্নাহ মোতাবেক যদি প্রতিটি কাজ করে, প্রতিটি কাজই হয়ে যাবে ইবাদত। বলেন, আমি কাজ করব কার হুকুমে? আর আমার বন্ধুগণ, কার তরিকায়? নবী মুহাম্মদের তরিকায়। বলেন না, কার হুকুমে? কার তরিকায়? নবী মুহাম্মদের তরিকায় নাকি বাবার তরিকায়? কথা কয় না। কার তরিকায়? নবী মুহাম্মদের তরিকায়। বাজানলে এই কথাটাও আল্লাহ পাক বলে দিয়েছেন,
ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল আমার পক্ষ থেকে তোমাদেরকে যা ধরতে বলে তোমরা সেটা শক্ত করে ধরো, তোমাদেরকে যেটা ছাড়তে বলে সেটা তোমরা ছেড়ে দাও। এরে বন্ধু, এই আল্লাহর হুকুম মোতাবেক নবীর তরিকা মোতাবেক ধরার নামটাই ইবাদত, আবার ছাড়ার নামটাই আমার বন্ধুগণ ইবাদত। এমনি ভাবে এই পদ্ধতিতে যারা দুনিয়াতে করবে ইবাদত, মরার পরে আমার আল্লাহ তাদেরকে দিবে জান্নাত। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। পড়েন না, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি। আমি কি বানায় কথা বলতেছি? বলেন বানায় বলতেছি? আমার বন্ধুগণ, কারো যাওয়া দেখে আপনি চলে যাবেন? হ্যাঁ, একজন মানুষ সবার কাছে ভালো হইতে পারে। কেউ আইছে আমনেগুলো দেখা করতে, আর কেউ আইছে আমার টেস্ট করতে, ঠিক না? আমার ভাইরা, আল্লাহ পাক সবাইকে এক এবং নেক করে দেন। অনেকে অপপ্রচার করছে শরীয়তপুরি আইতো না, হেরাই অপপ্রচার করছে যারা আমারে ফায় না, কারণ যাই ঘুরে আইছে ফায় নাই। কথা বোঝেন নাই? দেশটা ডেটটা আসছিল 14 তারিখ, সেই ডেটটারে আবার লড়াই দিয়েছে 17 তারিখ। এই দেশে যত বড় সংগঠন হ্যাঁ গো মাহফিল এক গ্রামে, আর আমার খালি একলা লই আইছে আর এক গ্রামে। ইনশাল্লাহ খালি হ্যাঁ গো প্যান্ডেলে যায়, খালি দেখা করে পরে আবার আমার প্যান্ডেলে আই তুইব। হ্যাঁ গো, কথা কয় না। এই জন্য কোনোদিন এটাকে প্রাধান্য দিবা না। যেই কাজ আল্লাহর নামে শুরু করবা, করবা তো করবাই, কাউকে গোনার টাইম নাই। কথা কন ঠিক কিনা? আমার কাছে যতটুকু আছে আমি এইটা লই এই বাদশা, আমি কারো তৈয়ারি ভাতে হামলা চালাবো না, এবং যিনি করবেন তাকেও বাধা দেব না। তাইলে তো আমি নেককার, ঠিক না? দেখবেন যে ইদানিং অনেক জায়গায় এক মাদ্রাসা হইছে, পাশে আর একটা ওই গ্রামে মাদ্রাসা হইব দেখে এই হুজুরে যে এই গ্রামের হোদ্দারের খুঁজা বাইর করে, মাতবরের বাইর করে কয় একটা মাদ্রাসা আছে, আবার আটটা মাদ্রাসা। কি মনে লইটা কথা কন না কেরে আছে না ভাই? বাইতুল মুকাররমে আতরের দোকান কি একটা না শত শত? দেখি আতরের দোকান কি পুচ্ছা গেছে গা? আতরের গ্রান কমে গেছে গা? যেই এলাকায় যত মাদ্রাসা হবে, যেই এলাকায় যত আল্লাহওয়ালাদের খানকা হবে, যেই এলাকায় যত দাওয়াত ও তাবলীগ ওয়ালাদের ওলামায়ে কেরামের মেহনতের মারকাজ হবে, সেই এলাকায় তত বিবাদ মিটে যাবে, দ্বীনি পরিবেশ উর্বর জমিন আবাদ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যারা বলে যে আমাগোটা থাকবো আর একটা হইব কেরে, বুঝবেন যে উপরে ফিটপাট ভিতরে চদরগা। আপনারা যদি বালাই খুব বালা মতন আইয়া বই আবার জিগায়, কত সুন্দর কথা কয়। আসলে গ্রামের মানুষ তো, মানে দিলটা বালা, ঠিক না ভাই? আপনারা টেনশন করেন না, আমি আসি। আপনারা অনেকে গড়ি দেখবেন, কিন্তু আমি গড়ি দেখতাম না। কারণ আমি যে ওয়াজ করি কম পক্ষে আমার সময়টা কম পক্ষে 2 ঘন্টা। তাহলে মোটামুটি অটো ভাড়াটা দিয়ে যারা আইয়ে হ্যাঁ হুসা যায়, ঠিক না? আবার কিছু লোক আছে দেখবেন যে আইয়া হাইরা খালি বারবার ঘুরি দেয়, ডাক দেয়, কালকে আমার মাহফিল আছে খাগড়াছড়ি, আমি গো আগে করিলাম 2টা, আর ওই বক্কর চক্কর ফলনা দফলা আগ্রম বাগ্রম, মানে হ্যাঁ গো স্টাইল দিকে মনে হয় হ্যাঁ একলাই ওয়াজ করার, আমরা ঘোরার গাছ কাটি। কেউ কথা বাস্তব না? একটা মাহফিল ছোট হোক আর বড় হোক, একটা এলাকার জন্য ঈদের চাঁদের চাইতে বেশি আনন্দ। এই মাহফিলটাকে গুরুত্ব দিতে হবে। এই গুরুত্ব যখনই কোনো বিষয়ের কোনো কাজ থেকে আপনার গুরুত্ব কমে যাবে, ওই কাজটা ওই নিয়ামতটা আল্লাহ আপনার কাছ থেকে ছিনিয়ে নিবে। আল্লাহ তাআলা ভালো রাখার মালিক। ভালো রাখার মালিক কে? তাহলে সবাই আবার ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি, আবার ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি।
ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা, সবাই বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা। গোলামি করব কার? আমি গোলাম হয়ে বিপদে পড়লে যদি আমার খিদা লাগে, আমার গোলামি যদি সঠিক থাকে, আমাকে খাদ্য দিবে কে? আমাকে যদি কেউ হামলা করতে চায়, নিরাপত্তার চাদর দিয়ে আদর করে ঢেকে রাখবে কে? কোরআনে আছে না নাই? ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, আল্লাহু আকবার। ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। এগুলো কি কোরআন হাদিস না? দেখবেন যে আমাকে কিছু মিডিয়ার বাইরে আছে, আমার হুদা যেটি মনে করেন যে বেখাপ্পা, ওইটারে কাটসাট করে ছাড়ে। আর ওইটারে কিছু ফোন্ডা মৌলবী আছে, ছোট্টা মৌলবী, এটি তবিল বানায়, বানায় যদি কেউ দাওয়াত দিতে, আরে বেটা খোদায় যদি উঠে সুন্দর টানে তো তুই মানজা ধরে টান না নিচে ঝুলে রাখতে পারবি? হ্যাঁ, এই দেশ ওই চোখের সামনে কত বক্তা দেখলাম, কত দেখলাম, 2-4 বছর বালাই থাকলো, 4-5 বছর পরে গেছে কেন? আর আমার এই দেশে, হ্যাঁ ঠিক আছে, আমার ভাইরা এই দেশে আল্লাহওয়ালাদের খেদমত করে, বড়দের খেদমত করে আল্লাহ তাআলা এই পদে রাখছেন। ও ভাইয়া, সব সময় আমি শুকরিয়া আদায় করব কার? বলেন না কার? আমি গোলামি করি কার? সাহায্য চাই কার? এবার বলেন তো দেখি, গোলামি যদি সঠিক থাকে, সাহায্য যদি আল্লাহর আসে, তাইলেই তো আমি আল্লাহওয়ালা। আমি আল্লাহওয়ালা না? এখন আপনারা জবাব দিবেন, বাবারা ভাইরা আমার, আল্লাহওয়ালা হইতে চান কি চান না? কারা কারা আল্লাহওয়ালা হইতে চান? আল্লাহ আপনি কবুল করেন। আবার কোন আমি? হাত নামান। আল্লাহওয়ালা হবে তারা 5 কাজ ধারাবাহিকভাবে করবে যারা। কয় কাজ? আবার কোন? এর মুখস্থ করে ফেলবেন। কয় কাজ? মা বোনেরা আপনারাও বাড়ি থেকে পর্দার আড়ালে আছেন, আপনারাও শুনে মুখস্থ করবেন। এই বয়ানটা নারী পুরুষ সবার জন্যই, কারণ নারী পুরুষ সবাই মানুষ। 5 কাজ ধারাবাহিকভাবে করবে যারা, আল্লাহর হুকুম মোতাবেক, নবীর তরিকা মোতাবেক ওলি হবে তারা। এবার আসেন 5 কাজ কি কি কাজ, এটা আমাদের জানা দরকার আছে না নাই? নাম্বার 1, সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকা। সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকা। আমাদের সমাজে অনেকে কয় ছোট গুনাহ করলে তেমন ক্ষতি নাই, বড় গুনাহ করলে তওবা করলে আবার মাফ হয়ে যাবে। এটা মনে করবেন আরেকটা শয়তান্না বুদ্ধি। আচ্ছা আপনারা বলেন তো দেখি ভাই, কেউ যদি আয়া কীটনাশক সার বিষ যদি আপনারা আয়া কয় যে অল্প একটু খাও, কত দূর খাইলে কিচ্ছু হইব না। আপনার জ্ঞান থাকলে আপনি কি ধমক দিয়ে কইবেন বিষ তো বিষয়, এটা অল্প খাইলেও যে যন্ত্রণা, বেশি খাইলো সেই যন্ত্রণা। গুনাহ তো গুনাই, কথা কয় না, গুনাহ তো গুনাই। ছোট হইলো যে গুনাহ, বড় হইলো, কিন্তু একই গুনাহ যদি কেউ ইচ্ছা করে, ছোট গুনারে যদি কেউ ইচ্ছা করে 2 বার করে, এইটা আর ছোট থাকে না, এটা বড় হইয়া যায়। কথা বলে আমার ভাইরা, আরো একটু ভালো করে বুঝাই দিই। এই যে কাঞ্চন রোডে, গাউসিয়া থেকে যে কাঞ্চন রোডটা আছে না, এই দেখবেন যে মাঝে মধ্যে মরার জাম লাগে। আর আমরা বক্তারা বহু জীবনে এরকম কাঞ্চন রোডের জামে ভইরা বহুত ওয়াজ হারাইছি। কথা বুঝেন নাই? এই জন্য সচরাচর আমি এদিকে আইনি, কারণ এই জামদার কথা শুনলই, এই রোডটার কথা শুনলই মনে হয় যে এটা একটা দুনিয়ার একটা আলাদা জানি কেমন জানি মাইনকা সিফা। কি কথা বাস্তব না আমার বন্ধুগণ? এই জামে পড়লে দেখবেন এই রুট দিয়ে 12 চাকার গাড়ি চলে, 10 চাকার গাড়ি চলে, আবার 16 চাকার গাড়িও চলে। আচ্ছা বলেন তো যে এই 16 চাকা, আমার ভাইয়া 16 চাকার মধ্যে যদি একটা চাকার মধ্যে ছোট্ট একটা পিন ঢুকে, ছোট্ট একটা লিক হয়ে যায়, 15টা চাকা থামবো না, চলতে থাকবো? কথা কয় না? হ্যাঁ,
ঈমান। এটা বিশাল একটা টিউব, বিশাল একটা বক্স। এই বক্সে সামান্য একটু লিক হইলেই ফুটা হয়ে যায়। কথা কন। এই জন্য মুখস্থ করতে হবে, গুনাহ যত ছোট হোক করব না, নেকি যত ছোট হোক ছাড়বো না। বলেন, গুনাহ যত ছোট হোক করব না, নেকি যত ছোট হোক। মাশাআল্লাহ, গুনাহ যত ছোট হোক করব না, নেকি যত ছোট হোক ছাড়বো না। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে। তো 5 কাজের মধ্যে এটা কয় নাম্বার? বাকি থাকলো কয়টা? 4টা। বিরক্ত হইতেছেন বাবা? নাম্বার 2, আল্লাহর হুকুম ফরজ ইবাদত ঠিক মতন আদায় করা। নাম্বার 2, আল্লাহর হুকুম ফরজ ইবাদত ঠিক মতন আদায় করা। এখন ফরজ ইবাদত বলতে কি বুঝি আমরা? আমরা মনে করি সালাত কায়েম করা, নেশাব পরিমাণ মালের মালিক হয়ে থাকলে যাকাত দেওয়া, এরপরে সম্পদের মালিক হিসাবে যদি হজ ফরজ হয়ে থাকে তাহলে জীবনে একবার হজ করা। খুব ভালো করে শোনে। এরপরে আমার ভাইরা, আমার বন্ধুগণ, মহিলাদের জন্য পর্দা করা নফল না ফরজ? হ্যাঁ, এখন বলেন তো দেখি, মা বাবার খেদমত করা এর কথা কয় না? কিন্তু আমার সমাজে এটাকে নফলের মতন গুরুত্ব দেওয়া হয় না। এই যুবক, যে মা বাবার মাধ্যমে দুনিয়াতে আইছত, আমি যে আয়াত তেলাওয়াত করছি, ইয়াকা নাবুদু পড়ছি না? ইয়াকা নাবুদু। তারপরে মসজিদে আল্লাহর হুকুমে গেলে ফালিয়া বুদু, বলেন ফালিয়া বুদু। তারপরে আল্লাহ বললেন আরেক জায়গায় ইয়া আইয়ুহান নাসু বুদু। সূরা বানী ইসরাঈলের এক আয়াতের মাধ্যমে আল্লাহ বলে দিলেন মা বাবার কত দাম। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আল্লাহু আকবার। জায়গা মতন খাইজে লিজুত পাউন যা, আ জায়গায় খাইজে লিজুত চাইবে? হ্যাঁ, যে এনো সুলকানি ধরছে এনো খাইজে লিজুত হইব, ঠিক না? বাসে তো উঠি না, খুব কম উঠি, উঠছি তো ওইটা যাইতেছি। তো ওই বাসের তো 2টা লাইন থাকে, মাঝখান দিয়ে হেবা কন্ট্রাক্টর আনে না। তো এই ডাইন সাইডে আমি বইছি রাস্তার লগই, আর বাম সাইডে 2টা মক্কেল বইছে। তো একটাই বইয়া গাড়ির দান্দায়, হ্যাঁ মানে মনে রাইত করে অগমা আসি ঘুমাইতেস জানলার সাইডে বয়ে বয়ে। তো পাশে উনার পাশে যে বইছে হ্যাঁ আবার পেপার পড়তাস। তো এই যে ঘুমাইনাটাই করছে কি, ঘুমের তালে পেপার পড়ুন রানা তাইতাস, মানে খাই যাইতাস। আমি আবার দিই যে আওয়াজ ঘুমের তালের মনে করে না, আর কথা কয় না, এরকম করে যখন রানা তাইতাছে। তো ওই ভদ্রলোক আবার ওই পেপার পড়া বাদ দিয়ে 8টা সরাই কর, বাবা এসি আর কি আর কেউ আইবো? তাহলে এটার পিছনে তো মনে হইতেছে খাজা বাবা আইবো, সরা আজকে আমরাই, ঠিক আছে না রে ভাই? আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। তো এইবার আগে বাবা রে বাবা, পান টান একে চা সব লয়ে লইছো, এটাই তো একটা ছোটখাটো হোটেল। আরে বাবা রে বাবা, আয় আগে এদিকে আয়, কষ্ট হইতেছে আপনি গো। তো এইবার ওই আতাইতেছে, তো বেটা হাত সরাই দিচ্ছে, ওই বেটা ও কই আবার ঘুমাইছে, আবার কতক্ষণ বাদে ওই বেটা রানে হাত দিয়ে আবার এই বেটায় পেপারটা গুছাইয়া কয় রাইত বেলা চুরি করছেন আপনি, ঘুমাইতেছেন আবার আমার নাম রান খাইতে দিতেছেন। ওই বেটায় আবার ডাক দেখো কি এরমের চিল্লান খা। তো ওনার ভাষা শুনে আমি বুঝতে পারছি বরিশাল মনে হয় বাণী। যারে জিগাইতেছে হের বাড়ি মনে নোয়াখালী আছি, হ্যাঁ ডাক দিয়ে করতেছে আমি চিল্লাইতাম না মানো, আনে কিয়া করতেছে, আনে ঘুমাইতেছেন আনে আর রান খাইছেন কিল্লাই। তো এইবার ওই বরিশালে বেটা ডাক দেখো কি আমনে রান মুই খাইতে আসি, এই ঘুমের তালে কাম করতে আসি।
হ এর ফান্নি তুমি খাইতে আছি পাইতে আছি এর ফান্নেই তুমি খাইতে আছি পাইতেছি না, যে হলো গা হইব হ্যাঁ ওই মলম লাগাইবেন তাইলে সারবো, ঠিক না? জাগা মতন খাই যাই জুতইব, আর আ জায়গায় খাই দিলে কোনো জুত নেই। হ্যাঁ, মায়েরে মা কয়ে ডাক দেয় না, শাশুড়ি যায় কয় মা গা, যেটি আস্তে জবাব দিব মনে করবে এটি হরির ভক্ত। হরির ভক্ত হইতইব, কিন্তু আলগা ফিরিত করণ দিত না। হ্যাঁ, মায়ের চাইতে মাসির দরদ বেশি নয়, আগে আসল তারপরে নকল। কোরআন সুন্নাহ মোতাবেক যতটুকু হক তাদের আদায় করা দরকার ততটুকু হক আদায় করব, কিন্তু মা বাবাকে ডেঙ্গাইয়া গোড়া ডেঙ্গা ঘাস খাইতাম না। রূপগঞ্জে কয় দায়ের চাইতে দায়ের আসারি মোড়া হোক, আমের চাইতে আমের বরাবর না, মায়ের চাইতে যায় আম্মা আম্মা। আর ইদানিং এই সাইডে বেশি দেখি যে এই পুরা চলো হতে জায়গার দাম বাড়ছে, তো এখন খালি মানুষ এদিকে সম্বন্ধ বিচার, খালি এদিকে সম্বন্ধ বিচার। যাই ডাক দিয়ে আমার বাড়ি তো মনে করেন সাইনবোর্ড মোড়ই, তো যখন আমার জিগায় মহল্লার মানুষ হুজুর বিয়ে ঠিক হয়েছে দোয়া করে, কোন জায়গায়? ওই বিএপি এলাকা, বিএপি এলাকা। হ্যাঁ, মনে করছে আমি ফুটবল চিনি না, আর ওখানে না হয়েছে ফুটবল। আজ থেকে 20 বছর আগে তো কুত্তাও আগে নাই। আরে কথা কয় না। আমি নিজে নিয়ে একবার এই যে কি কয় যে দুর্বৃত্তদের হামলায় ওই যে আপনার কি বলে রামবাম চ্যাটার্জি মুখার্জি যে দালালদের হামলায় আমি সনপাড়ার ভিতর দিয়ে আইতেছিলাম। আইয়া ভরে দেখি যে হ্যাঁ বিপদ, মানে আমার বিরুদ্ধে মামলা হয়ে গেছে, পুলিশ আমার ধরবো, তো চকফা তালে দৌড় মারছি, কতলা শিয়াল লাইতে আইছি। এটা তো হেই এলাকা, মায়ের কাছে মামুর বাড়ির গল্প কই লইব। হ্যাঁ, আর এই মাটির দাম বাড়নে ওখানে মায়ে গেছে গা বেখাডি হইয়া, মায়ের কদর করতে চায় না, বাপের কদর করতে চায় না। ডাক দিয়ে কয় আমার জামাইয়ের কম আছে নি, হ্যাঁ 2 কাটা জায়গা বেচলে আজীবন ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে খাইতারুম, তো তুই ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে খাবি, তো তুই বস করে বস করে। আমাকে টিচাররা আমাদেরকে শাস্তি দিত, ঠ্যাঙের উপর ঠ্যাং তুলাব, এই তখন এরকম চেয়ার বইয়া থাকতাম, কতক্ষণ বাদে গান না অস্থির হয়ে যেতাম। তখন সারে কইতো আর করবি, আর করো না। অহনো যদি কেউ কয় ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে বইয়া খাবি, আমাকে বাবারে বাবা খবরদার, ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে বইয়া খাম থাকো না। আল্লাহর দয়ায় যোগ্য জায়গায় বৈশা খাইতে হবে, কথা কন ঠিক কিনা? এই জন্য যুবক যারা বিয়া করো নাই, একটু বালা বুলা দেখে বিয়া করি, খালি চামড়া দলা দেখে ভাগ হইল, ব্রয়লার মুরগির দলা হইলেও কিন্তু বেশি বালা না, যাই দেখো গন্ধের ঠেলায় কাছে যাও যায় ঠিক না। আজকে যে কি কইতেছি আল্লাহ জানে না, বালাই তো লাগতো। মহিলারা কি শুনতেছে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, যারা বিয়া করবা একটু দেখতে না বিয়া করো, আর বিয়া যারা কইরা লাইছো এরা আবার কখনোই বউরে কষ্ট দিবা না। মনে রাখো, নামাজ কায়েম করা যেমন ফরজ, স্বামী হিসাবে স্ত্রীর হক আদায় করাও তেমনি ফরজ। আবার বউ হিসাবে স্বামীর হক আদায় করা তেমনি। কিন্তু আমাকে সমাধান উল্টা হয়ে গেছে, স্বামীর খেদমতে তেমন অভ্যস্ত না, দেওরের খেদমত লয়ে ব্যস্ত। আস্তে কইস কেউ মারবো, স্বামীর খেদমত লয়ে ব্যস্ত না, দেওরের খেদমত লয়ে ব্যস্ত। স্বামী বিয়া করিয়া তুই গেছে প্রবাস জীবনে কাটাইছে 8 বছর 9 বছর, আইছে আবার পরে এখন বাদ দিতেছে, আর ইমন ঘুমটা লম্বা করে দিছে, এখন আকাশে মনে করতেছে কি ভর্দা করতেছে। আরে জামাই বলে তোর আবার কি ভর্দা রে বেডি, এই শুননি বেশি বালা বালা না, কথা কন ঠিক কিনা? জামার বলে একবারে ঘুমটা লম্বা করে দেখবে খান। আর দেওর কলেজে যাইতেছে, ভার্সিটি যাইবো, মনে করো যে সলিমুদ্দিন কি দিন একটা কলেজ আছে না, মনে করো যাইবো আর কি, দেওরের নাম মাসুদ। হ্যাঁ, মাসুদ থাকলে আবার রাগ করিস না,
কথার কথা কইলাম কলেজ যাইব, তখন দেখবেন যে ভিজা খাবার লই ওই চুল জারতাছে। মাসুদ ক্লাস কয়টা? আমি হাসির খোরাক দেওয়ার জন্য বলি নাই, আমি বলতে চাই এই সমাজে যেহেতু নারী নির্যাতনের পক্ষে রায় আসে, ভিতরে ভিতরে খুঁজে বের করা দরকার কোথায় পুরুষ নির্যাতন হচ্ছে। এই পুরুষ নির্যাতনের পক্ষ আমাদেরকে রায় দেওয়া দরকার। খালি নারী নির্যাতনের পক্ষে রায় দিয়ে পুরুষগুলোর ইফতিজিং এর মামলার আসামি বানাইয়া জেলখানার ভিতরে ভরে অর্থদণ্ড দণ্ডিত করে জুতা পেটা করে সমাজ থেকে বের করে দেয়। আমি বলতে চাই ইফতিজিং কেন বাড়তেছে, ছেলেদের চরিত্র কেন নষ্ট হচ্ছে, পরকীয়া কেন হচ্ছে, এটা আগে খুঁজে বের করেন, তদন্তে বেরিয়ে আসবে বেপরদা নারীরা প্রধানতম কারণ। কথা বলেন ঠিক কিনা? বেরিরা কবে এই হুজুরটার কাটে আনছে রে? বউরে যদি তিন কথা হইয়া জায়গা, তিন কথা মানে কি? কবুল কবুল কথা কয় না। আরে বেটা এখন না করস, করবি তো কয়দিন পরে, এখন এত শরম কর। কবুল কবুল কবুল, আল্লাহ মকবুল বানাই দেব। জোরে কোন আমিন। এ ভাই তুমি বেশি লইরো নাও, তুমি বেশি লড়ে না। কি শেষ করে লাইছো? খাওয়ার গেছে গা? ও নয় ও নই বলে হের কাঠারি চাপ গেছে, অন শুরুই করলাম না, হবাই স্টার্ট দিতাছি, আরম্ভ করতাছি, ঠিক কিনা? আচ্ছা বলেন তো দেখি, স্ত্রীর হক আদায় করা ফরজ না নফল? স্বামীর হক আদায় করা, স্ত্রী স্বামীর পোশাক, স্বামী স্ত্রীর পোশাক কোরআনে আছে না নাই? হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। স্বামী হইল স্ত্রীর পোশাক, স্ত্রী হইল স্বামীর পোশাক। তিন কথা কওয়ার পরে কখনো বউর গায়ে হাত তুলবেন না। হ্যাঁ হাত তুলবেন, পিটাইবেন, যদি হের খাডো অন্য বেটা দেখেন তাহলে সে চালাইবেন। এছাড়া হুদাউদি পিটাইবেন না, খারাপ ব্যবহার করবেন না, খালি আই লাভ ইউ কর দান্দাই থাকবেন। এই হাসির খোরাক দেয় না তো বেটা, কোরআন আছে, আছে তো বেটা হাদিসে। হাত ধরবি মাঝে মাঝে, হাত ধরে ভাইয়া কি মন আছে চলে, কি মন ইয়া আমি কিছু আনতে পারি নাই, তুমি ছাড়া আমার আসলে আল্লাহর পরে তুমি ছাড়া আমার আর কেউ নাই, তুমি আমার জীবন সঙ্গিনী, তুমি আমার অর্ধাঙ্গিনী, ওরে আমার টুম্পারে আই লাভ ইউ। এভাবে মহব্বত পয়দা করবেন, ভালোবাসবেন। যাই দেখেন কে ওহন যে বেটিটা খুশি হয়েছে, বিশ্বাস না করলে যাই দেখেন কে যেন কইছে একজন আর একজন কইতেছে না রে হুজুরটা সব দিকে তাল রাখে। স্বামীর হক আদায় করতে হবে, বিবির হক আদায় করতে হবে। কেননা আমি গোলামি করি কার, সাহায্য চাই কার। এইভাবে ইবাদত করিতে পারিলে আল্লাহর নুসরত আসিলেই আমরা আল্লাহওয়ালা হতে। তাহলে আল্লাহওয়ালা হইতে গেলে কয়টা কাজ করতে হবে? নাম্বার 1 সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকা। নাম্বার 2 আল্লাহর হুকুম ফরজ ইবাদত ঠিক মতন আদায় করা। নাম্বার 3 আল্লাহর হুকুম ওয়াজিব ঠিক মতন আদায় করা। আমার বন্ধুগণ আল্লাহর হুকুম ফরজ আর ওয়াজিব যদি ঠিক মতন আদায় করি তাইলে আমি সাচ্চা গোলাম কার? আমি বিপদে পড়লে সাহায্য করবো কারা? আল্লাহ করব। আইন আপনাদেরকে দলিল দিয়ে কথাটা শুনে দিই। ইমাম গাজ্জালির নাম শুনছেন? হযরতে ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহি, আমার বন্ধুগণ তিনি ছিলেন একজন হুজ্জাতুল ইসলাম তাকে বলা হয়, একজন মুবাল্লিগে দ্বীন ছিলেন। তিনি তার লেখা দ্বারা, তিনি তার বয়ান দ্বারা, তিনি তার কথার দ্বারা, তিনি তার আমল দ্বারা সমাজের মানুষকে আল্লাহওয়ালা বানানোর চেষ্টা চালিয়ে গিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ এই ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহির জীবনীতে পাওয়া যায় একবার হিন্দু আর মুসলিম দুই বন্ধু একই বিদ্যালয়ের একই পাঠশালায় লেখাপড়া করে। তো দুইজন যাচ্ছে, যাওয়ার প্রতিমধ্যে গাছের ডালে একটা পাখি বসে ত্রিপ ত্রিপ করে ডাকতেছে। ভাই ডাকেন এরকম? তো হিন্দুটায় মুসলমানদের ঠকানোর লেগে ডাক দিয়ে কইতেছে, তোর আল্লাহ আল্লাহ করস, পাখি কি কয় কদি। এখন মুসলমান ডাক দিয়ে বলতেছে, পাখি বলতেছে আল্লাহ রসুল খোদা, আল্লাহ রসুল
রসুল খোদা, রসুলে খোদা, এটা পাখি বলতেছে। আমার ভাইরা, হিন্দু ছেলেটা ডাক দিয়ে বলতেছে না, পাখি বলতেছে হরে কৃষ্ণ রাধা। তো দুইটা লেগে গেছে গা, তকাতকি লাগছে। এখন মুসলিম ডাক দিয়ে বলতেছে ভাই, ইসলাম ধর্মের নিয়ম হলো তর্কে লিপ্ত না হইয়া ধৈর্য ধারণ করে এটার সুষ্ঠু সমাধান বের করা। বলে কিভাবে? বলে 3 নাম্বার যে ব্যক্তি যাইবো হে বেডারে আমরা মুরব্বী মানি, তাহলে আমরা সমাধান পাইয়ে যাব। এবার তৃতীয় এক ব্যক্তি যাইতেছে, উনি আবার মাছ বিক্রি করে। কি বিক্রি করে? মাছ বিক্রি করে। তো মাছওয়ালারে ডাক দিয়ে কইতেছে কাকা কাকা কাকা, আমরা দুইজনে তো একটু এই তর্কাতর্কি লাগছে, আপনি মুরব্বী মানুষ, আপনি একটু সমাধান দিয়ে দেন, পাখিটা কি করে। তো এই বেটায় চিন্তা করলো আমি যেটা করে খাই সেটাই কই, আমি আরেকটা কই মাই খামো। তো বেটা ডাক দিয়ে কইতেছে পাখি কইতেছে কই মাগুর বেদা। তখন দুইটা ডাক দিয়ে কয় এইটা কইতো নাইলো রে জঙ্গলটা। হ্যাঁ রে ডাকলাম রায় বালা দাউনে লেগে, হ্যাঁ হ্যাঁ ডাই কইলো কই মাগুর বেদা। এইবার গ্রুপ কটাইলো 3টা। এবার মাছওয়ালা দেখছে যে অবস্থা খারাপ, মাছওয়ালাকে রাহ 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 4 নম্বর যাই যাইবো হেরে জিগাইব, তাইলে আমরা মান্য নেব। এবার 4 নম্বর যাইতেছে পেঁয়াজ রসুন বেছে তো যাইতেছে, তো জিগাইতেছে আমি কইছি রসুলে খোদা, হ্যাঁ কইছি হরে কৃষ্ণ রাধা, আর এই মাছওয়ালাই কইছে কই মাগুর বেদা। অন্ত ঝামেলা তো বাইরে গেছে। আমনে কোন কাকা এই পাখিটা কইতাছে কি? মাছওয়ালায় চতুর্দিক চাইয়া দেখে যে হেরা একজনে একটা, আমি আবার আলগা এগো পক্ষে গেলে দুইজনের পাল্লা বাড়িব, আমার একজনে কি লাইব, ওটা দরকার কি? আমি যেটা করে খাই এটাই কই। এই বেটা ডাক দিয়ে কইতেছে না না পাখি বলিতেছে পেঁয়াজ রসুন আদা। এইবার এই 4 গ্রুপ 4 জন হয়েছে, যখন অবস্থা বেগতিক, এবার ডাক দিয়ে বলতেছে 5ম নম্বর আর এক ব্যক্তি আয়ু, তাহলে মান্না জমবে ইনশাল্লাহ। তো 5ম নম্বর আর একজন, আগে তো ওই যে দই মুড়ি এগুলো কান্দে করে বারে বারে ব্যস্ত না, হ্যাঁ। তো এবার যাইতেছে, শর্টকাটে বলি বুঝার জন্য বলতেছি। তো 5ম নম্বর ব্যক্তি কইতেছে যে না তোমার গোটা একটাও সই না, আমি যেটা করে খাই পাখি এটাই কইতেছে কি দই মুড়ি সাদা। এবার মুসলমান ডাক দেখে তোমরা প্রত্যেকে মন গড়া কথা বলেছো, তোমাদেরটা কারোটা রাইট নয়, দাঁড়াও। কিছুক্ষণ পরে আধ্যাত্মিক টিচার উনি আসবেন, ইমামে গজ্জালি তিনি আসবেন, আমরা তাকে জিজ্ঞেস করব, তিনি কোরআন হাদিস দিয়ে বলে দিবেন পাখিটা কি বলে। এবার ইমাম গজ্জালি রহমতুল্লাহ আসার পরে মুসলিম ছেলেটা যায় সালাম দিয়ে কয় হুজুর আমরা তো বিপদে পড়ছি, আপনি একটু সমাধান করে দেন। হুজুরে কইতেছে তুমি কি কোরআন পড়ো নাই, তুমি কি কোরআন পড়ো নাই? ছেলেটা বলতেছে হুজুর আমি ওইরকম জ্ঞান অর্জন করি নাই। আচ্ছা শোনো, আমি কইলে হবে না, পাখি বললেই হবে। তো ইমাম গাজী রহমতুল্লাহ সামনে গেছে, যে বলতেছে আল্লাহর সৃষ্টি পরেন্দা, তুমি আসলে কার নাম ধরে ডেকেছো তুমি একটু বলো। আমার ভাইরা পাখির জবান থেকে আওয়াজ আসতেছে সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। এই আওয়াজটা আসছে। ইমাম গাজ্জালি বলতেছে আসলে কীট পতঙ্গ সব সৃষ্টি আপন স্রষ্টার নামের জিকির করে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরি, ইমামে গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহি ডেকে ডেকে বলতেছেন বাবারে, আজ পাখি তোমাকে সমাধান দিয়া দিল রবের গোলাম হইয়া, তুমি অবশ্যই মনে হয় রবের গোলামি করো, আর রবের গোলামি যারা করে তারাই রবের সাহায্য পায়। বাবাজি হাসির খোরাক দেওয়ার জন্য আসি নেই, 5 কাজ ধারাবাহিকভাবে করবে যারা, আল্লাহ রাব্বুল আমিন ওলি আল্লাহ হবে তারা, আল্লাহ পাকের মাহবুব বান্দা হবে তারা। আরে বন্ধু, আল্লাহ পাকের ওলি হবে তারা 5টা কাজ ধারাবাহিকভাবে করবে যারা। নাম্বার 1 সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকা। নাম্বার 2 আল্লাহর হুকুম ফরজ ইবাদত ঠিক মতন আদায় করা। নাম্বার 3 আল্লাহর হুকুম ওয়াজিব ঠিক মতন আদায় করা। আরে বাবাজি, আল্লাহর হুকুম ফরজ ইবাদত মাতা পিতার খেদমত করা। এরে বন্ধু
জীবনে আর কোনোদিন আসি বা না আসি, দক্ষিণ বিরাব পূর্ব পার আমার বাপ্পাইরা এই বাইতুল মামুর যাবে মসজিদের উন্নয়ন কল্পে মাহফিলে আগত সমাগত আমার দিনদার বাবারা ভাইরা পর্দার মা বোনেরা, দেখেন কেন আপনি ইবাদত করবেন না? ইবাদত যদি আপনি আল্লাহর করতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সাহায্য করবে। আরে বন্ধু, মা বাবার খেদমত এটাও কিন্তু আল্লাহর পক্ষ থেকে শরীয়তের বিধান আকারে ফরজ হুকুম। আমার বন্ধুরে, মা বাবার খেদমত করে যারা, মা বাবা আমার বন্ধুগণ মা বাবাকে মহব্বতের নজরে দেখে যারা, আল্লাহ পাক তাদের পক্ষে রাজি হয়ে যায়, জান্নাত পাবে তারা। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। এ বাবাজি, এই জন্যই তো নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আপন সন্তানের জন্য আমি নবীর চাইতে, এমনকি পীর বুজুর্গর চাইতে, আলেম ওলামার চাইতে ও ছেলে মেয়ের জন্য আপন মার দুয়ার বরকত বেশি। আপনারা যারা মা বাপকে মহব্বত করেন, আল্লাহর সত্যকারের গোলামি যারা করতে চান, একটু আওয়াজ দিয়ে বলেন তো দেখি, পীর বুজুর্গর চাইতে, আমার বন্ধুগণ আলেম ওলামার চাইতে আমি সন্তানের জন্য মায়ের দোয়ার বরকত কম না বেশি? দেখেন বন্ধু কেমন বেশি। বারবার বলি, কেউ যদি চলে যায়, চলে যেতে দিবেন বন্ধ। কারো যাওয়া দেখে কেউ যাবেন না বাবা। জীবনে সেই বয়ান মনে করে বয়ান করছি, একটু আস্তে আস্তে করে দিনটাকে সব করার চিন্তা ভাবনা করেন। আমার বন্ধুগণ অন্তরাত্মা পরিষ্কার করে কথাগুলি শোনেন। আমার ভাইরা, কান্না না আসলেও কান্নার ভান ধরবেন। কান্নার অভিনয় করার দ্বারা আল্লাহ তাআলা আমাকে আপনাকে মাফ করে দিবি। আরে বাবাজি, নবীজি বলেছেন সন্তানের ক্ষেত্রে মায়ের দোয়ার বরকত বেশি। দেখেন মায়ের দোয়ার বরকত কেমন বেশি বাবা, লম্বা করার কোনো সুযোগ নেই। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন ঘনিষ্ঠ খাদেম ছিলেন বাজান, যার নাম হলো হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূলের এমনই খেদমত করেছিলেন, নিবেদিত প্রাণ ছিলেন নবীর ব্যাপারে। মহান আল্লাহ রব্বুল আমিন তার নাম রেখে দিয়েছেন আনাসের নাম আল্লাহ পাক এক্সট্রা ভাবে বলেছেন খাদেমে রাসূল। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই খাদেমে রাসূল নবীজির দরবার থেকে মায়ের কাছে যাইতেছেন, মায়ের কাছে যাবে। হঠাৎ করে বাজার যাওয়ার সময় নজর করে দেখে আল্লাহ নবী কেমন জানি মুখটা মলিন করে বসে আছে। নবীজিকে আনাস ডাক দিয়ে বললেন, নবী গো, আপনি এরকম করে মুখটা মলিন করে আছেন কেন? নবী, আপনার কোথাও কোনো বেদনা নাকি? আল্লাহ রাসূল বললেন, আনাস রে, আমার পেটে আজ কদিন যাবৎ কোনো খাদ্য যায় না। আমি শুকনা খরমা খেজুর আর পানি খাইয়া আমি কোনো মতন আছি। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, আনাস, আমার পেটে কেমন জানি যন্ত্রণা হচ্ছে, ক্ষুধার যন্ত্রণায় কেমন জানি পেটটা জ্বলতেছে। হযরত আনাস ডাক দিয়ে বললেন, নবী গো, তাইলে আমি আর আজকে মায়ের কাছে যাব না। আনাসকে নবীজি ডাক দিয়ে বললেন, আনাস রে, আরে আনাস, আমি তোমাকে তোমার মার কাছে যেতে নিষেধ দেব না। যাও না, যাও না, যেহেতু আজকে তোমার যাওয়ার সময়, তুমি মারে দেখতে যাও। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা মার কাছে চলে গেলেন। ও বাজান, মা জননী যতটুকু পারলেন সন্তানকে খাদ্য দিলেন। হযরত আনাস খায় না, কেমন জানি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। মা ডাক দিব, আনাস রে, তুমি কান্দো কেন? আনাস বলে, মাগো, আমার নবীজি ক্ষুধার্ত, আসার সময় দেখছি নবীজি কান্না কান্না ভাব নিয়ে বলে, নবীজির পেট নাকি জ্বলতেছে ক্ষুধার যন্ত্রণায়। হযরত আনাসের মা ডাক দিয়ে কয়, বাবা রে, আমরা এমন কপাল নিয়ে দুনিয়াতে আসি, নবীজিকে যে আমরা পাক করে দাওয়াত দেব, আমরা যে খানা খাওয়াবো সেই তবিলটাও আমাদের তবিলে নেই। হযরত আনাস ডাক দিয়ে বললেন, মারে,
নিয়ত করো, আল্লাহ পাক কবুল করবি। মা ডাক দিয়ে বললেন অবশ্যই ইনশাআল্লাহ নিয়ত করলাম, নবীজির খেদমত আমি করব, নবীজিকে খানা খাওয়াবো। বাজার লম্বা কথা সংক্ষেপ করে বলতেছি বাবা। এবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য আরেক দিন নবীজির দরবার থেকে আমার বাইরা মার কাছে যখন যাবে, মা কিন্তু তারিখটা নির্ধারণ করে রাখছে, আজকে আমার ছেলে আসবে। আমার বন্ধুগণ ওই তারিখে মা সুন্দর করে সন্তানের অপেক্ষায় আছে। নবীজির দরবার থেকে আনাস যখন যাবে, হঠাৎ করে নজর করে দেখে আল্লাহর হাবিব মাথাটা নিচের দিকে দিয়ে পেটে কি যেন বাঁধে। হযরতে আনাস সামনের দিকে আসিয়া দেখে অন্য কিছু আমার নবী পেটে বাঁধে না, আমার নবীজি ছোট ছোট পাথর পেটে বাঁধে। হযরত আনাস নবীর কাছে যায় ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ, আপনি পেটে পাথর বাঁধেন কেন? নবীজি কান্দার ডাক দিয়ে বলে আনাস রে, পেটটা খুব জ্বলতেছে, পেটের উপরে যদি আমি পাথর বাঁধি, পাথর হলো ঠান্ডা, এই ঠান্ডা অনুভব হওয়ার কারণে যন্ত্রণা কমে যাবে, জ্বলাটা ঠান্ডাও হয়ে যাবে। হযরত আনাস বলে নবীজি অনুমতি যদি দিতেন আমি শূন্যটা আদায় করতাম, আমি আনাস পেটে পাথর বাঁধতাম। নবীজি বললেন আনাস রে, তুমি পেটে পাথর বাঁধ, কিন্তু তোমার মা কিন্তু যদি পাথর বাঁধা পেটে দেখে, তোমার মার কিন্তু সহ্য হবে না। আনাস বললেন নবী গো, আমি মাকে দেখাবই না, মা দেখতে পারবে না। নবী আমার বললেন ঠিক আছে আনাস, আমি তোমায় অনুমতি দিয়ে দিলাম। এইবার আমার বন্ধুগণ হযরত আনাস পেটে পাথর বাঁধলেন। পেটে পাথর বাঁধিয়া আনাস রাদিয়াল্লাহু তাআলা হাঁটি হাঁটি পা পা করে নিজ গৃহের দিকে যখন আসতেছেন, মা জননী তাঁবুর কাছে দাঁড়াইয়া দরজার কাছে দাঁড়াইয়া দেখতেছেন ওই যে আমার ছেলে আনাস আসতেছে, কিন্তু অন্যান্য দিনের হাঁটার ভঙ্গি আর আজকের হাঁটাটা কেমন জানি লাগে। হযরত আনাসের মা আনাসের চেহারার দিকে তাকায় দেখে আনাসের মুখটা কেমন জানি শুকনা, আর পেটে হাত রেখে রেখে হাঁটি হাঁটি পা পা করে ধীরে ধীরে হাঁটে। আনাসের মা কান্দার ডাক দি বলে আল্লাহ গো, আমার আনাস কেন এরকম আস্তে আস্তে হাঁটে? আল্লাহ গো, আনাস কেন পেটে হাত দিয়ে হাঁটে? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, হযরত আনাস মায়ের কাছে যখন আসলো, মাকে সালাম দিল, মা সালামের জবাব দিলেন। এবার মা কান্দার ডাক দি কো বাবা রে, ও বাবা তোমায় এইভাবে হাঁটো কেন বাবা? বাবা তোমার মুখটা কেন শুকনা? বাবা তুমি কি কিছু খাও নাই? হযরতে আনাস মনে মনে ভাবলেন, আমি যদি বলি আমি কিছু খাই নাই, আমার মা মহিলা মানুষ, আমার মা ফট করে বলতে পারে তুমি না নবীর দরবার থেকে আইলা, নবীজি তোমারে না খাওয়া কেমনি বিদায় দিল? ও আল্লাহ, আমি আমার অন্তরে আমার নবীর প্রেম বেশি, এরপরে আল্লাহ এবং আল্লাহ রাসূলের পরে মায়ের ভালোবাসা বেশি। ও আল্লাহ, আমার মা যদি আরেকবার জিজ্ঞাসা করে আমি খাইছি কি খাই নাই, আমি এমন ভাবে উত্তর দিব আল্লাহ মায়ের জবাবও ঠিক হবে, নবীর প্রেম ঠিক থাকবে। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। এবার আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীর মা আনাসের মা কান্দার ডাক দিয়ে কয় বাবা গো, কিরে বাবা তোরে জিজ্ঞেস করলাম তুই কি খাস নাই? হযরত আনাস কান্দে, চোখের পানি ঝর্ণার মতন ছেড়ে কান্দার বলে মা গো, নবী খাইলে আমি খাই, নবী না খাইলে আমি না খাইয়া থাকি, নবী খাইলে আমি খাই, নবী না খাইয়া থাকলে আমি না খাইয়া থাকি। ও বন্ধু, একটু পরে দেখবেন মনের অজান্তেই নবীর প্রেমিকদের চোখ থেকে ঝর্ণার মতন পানি পড়বে, এই জমিন থেকেও মনে হবে কান্নার আওয়াজ আসতেছে। আমার বন্ধুরে জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। হযরত আনাসের মা ডাক দিয়ে কয় বাবা নবী খাইলে তুমি খাও, নবী না খাইলে না খাইয়া থাকো, কিন্তু আসার সময় নজর করে দেখলাম তুমি বারবার পেটে হাত দিতে, কারণ কি? আনাস বলে মা গো, আল্লাহর নবী কইছে তোরে যেন না দেখায়। বলে ঠিক আছে আমি দেখতে চাই না।
এবার আস্তে করে মা সন্তান আনাস দুর্বল ক্ষুধার্ত হওয়ার কারণে আমার বন্ধুরে দুর্বল সন্তানটাকে ঘরের ভিতর নিয়ে যাইয়া যখন দৈনন্দিনের মতো সব সময়ের মতন যখন খুরমা খেজুর দেয় পানি দেয় আনাস কান্দার ডাক দিয়ে কব মাগো ওই মা গো, আমি একটু বিশ্রাম নেব, মাথাটা কেমন জানি ঘুরায়। অবাদান ওই সময় তো আমার আপনার মতন এরকম পোশাক পরা হইতো না, দুই চাদর এক চাদর কেউ কেউ গায়ে দিতেন। হযরতে আনাস চাদরটা পেটের উপর রেখেছেন, তখন আমার বাইরা বিছানায় শুইলে আনাসের পেটের কাছে থেকে চাদরটা সইরা যায়। মা নজর করে দেখে ছেলের পেটে কেমন জানি পাথর বান্ধা। মা হযরতে আনাসকে বারবার নাড়াচাড়া করে, একবার পেটে হাত দেয়, আবার মুখে হাত দেয়, আবার কপালে চুমা দিয়ে বলে বাবা গো, ও বাবা তুমি কেন পেটে পাথর বাঁধছ? আনাস কান্দার কয় মা গো, আমার নবীজি পেটে পাথর বেঁধেছে, আমিও বেঁধেছি। নবীজি ক্ষুধার যন্ত্রণা নিবারণের জন্য পেটে পাথর বেঁধেছে, তাই আমি সুন্নত আদায় করছি গো মা। নবী খাইলে আমি খাই, নবীর না খাইলে আমি না খাইয়া থাকি। আল্লাহ নবীর সাহাবীর মা কান্দার ডাক দিয়ে বলে বাবারে, যার উসিলায় আল্লাহ পাক আমাদের বানাইলো, যার উসিলায় দুনিয়া পাইলাম, ওই এতিম নবীর পেটে খাদ্য দেয়, এতিম নবীর পেটে পাথর বাঁধা। ওর বাবা যা এতিম নবীর দাওয়াত দিয়া আমি নবীজি রে খানা খাওয়াবো, আল্লাহর কাছে কবুল হইয়া যাব। আরো আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। বাজান রে সবার চোখের পানি আসবে না, যাদের দিল নরম, যাদের অন্তর নবীর প্রেমে ভরা, এরা দেখবেন কান্নার সময় ঠিকই কান্নাকাটি করবে। ও যুবক, কে কোথায় আছো আমার জানা নাই। পর্দার আলের মা বোনেরা দেখো মায়ের দোয়ার বরকত কেমন বেশি নবীর চেয়ে সন্তানের জন্য। একটু খেয়াল করে কথাগুলি শোনা চাই বাবা। হযরতে আনাস ডাক দিয়ে বললেন মা গো, ও মা কি খাওয়াইবা? মা ডাক দিয়ে বললেন যা সেটাই খাওয়াবো, তুই আগে নবীজিরে দাওয়াত দিয়া, নবীজি দাওয়াত কবুল করবো কিনা কে জানি না। এবার হযরত আনাস যখন রওনা দিয়েছে, হযরত আনাস যখন রওনা দিয়েছেন, আমার ভাইরা হযরত আনাস চিন্তা করে আল্লাহকে কয় আল্লাহ আমার জানা মতে ঘরে তো তেমন কিছু নাই, আঙ্গো মায় নবীরে দাওয়াত দিয়ে কি খাওয়াইবো, দেখি তো মা কি করে। যায় আবার পিছনের দিকে নজর করে, নজর করে দেখি আনাসের মা ডাইন হাতের দুইটা আঙ্গুল উঁচু করিয়া আকাশ পানে তাকাইয়া আল্লাহর কাছে কান্দার কয় আল্লাহ গো, দুই কারণে নবীর দাওয়াত দিছি, কেউ জানে না, তুমি আর আমি জানি। বলেন তো দেখি কয় কারণ? হযরত আনাস কান্দার ডাক দিয়ে কয় আল্লাহ গো, আমার মায়েদি তোমার সাথে কথা বলে, দুই কারণে নাকি নবীর দাওয়াত দিছে। এবার আমার বন্ধুগণ আল্লাহর হাবিবের সাহাবী নবীজির দরবারে যখন গেলেন, নবীজি ডাক দিয়ে কয় আনাস তুমি প্রতিদিন যাও, সব সময় যাও, কিন্তু এত তাড়াতাড়ি আসো না, আজকে কেন তুমি এত জলদি জলদি আসলা বলো? হযরত আনাস কান্দে আর ডাক দিয়ে কয় নবী গো, আপনার পেটে পাথর বান্ধা, এটা আমার মা টের পাইছে। হুজুর গো, আমার মা আপনাকে দাওয়াত দিয়েছে, আমার মা আপনাকে দাওয়াত দিয়েছে, আপনি কবুল করছেন কিনা জানতে আসছি। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয় আনাস রে, তোমার মায়েরে যায় তুমি বলে দিও আমি দিনের বেলায় তোমাদের বাড়িতে যাব না, দাওয়াত আমি কবুল করছি ঠিকই,
কিন্তু শর্ত হলো আমি দিনের বেলা যাব না, আমি রাত্রি বেলায় যাব। তোমাদের বাড়িতে পূর্ণিমার চাঁদ ওঠার পরে যাব। হযরত আনাস বলেন, নবীজি গো, কোন দিন কোন মানুষ দাওয়াত দিলে আপনি শর্ত দেন নাই, কিন্তু আপনি আমার দাওয়াতের ব্যাপারে শর্ত দিলেন, বুঝলাম না। নবী আমার ডাক দিয়ে বলতেছেন, কোন কারণে পূর্ণিমার চাঁদ উঠলে তোমাদের বাড়িতে যাব রাত্রিবেলায়? এটার জবাবটা তোমার মায়েরে বইল, তোমার মা জবাব দিয়ে দিবি। একটু ডিপলি চিন্তা করবেন বাবা, একটু সময় দিয়ে দিবেন। এখানে থাকলে তো আর আপনার গুনাহ হবে না। আমার বন্ধুগণ, নেক তো অর্জন হতেই থাকবে। সময় যতই যাবে ততই দেখবেন আমার বন্ধুগণ অন্তরাত্মায় ভালো লাগবে ইনশাআল্লাহ। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা কয়, নবী গো, এই জন্য তো আসার সময় দেখছি আমার মা দুইটা আঙ্গুল উঁচু করে, আমার মা কান্দে আর আল্লাহকে ডেকে বলে, আল্লাহ, আমি আমার নবীকে দুই কারণে দাওয়াত দিছি, কেউ জানে না, তুমি জানো। আর হযরতে আনাস খুব দ্রুত গতিতে নিজের বাড়িতে চলে আসলেন। হযরত আনাসের মা ডাক দিয়ে কয়, বাবারে, নবী কি দাওয়াত কবুল করছে নাকি? আনাস কয়, মা গো, নবী দাওয়াত কবুল করছে ঠিকই, কিন্তু নবীজি দিনের বেলা আসবে না, রাত্রি বেলায় পূর্ণিমার চাঁদ ওঠার পর নবীজি আমাদের বাড়িতে আসবে। আনাসের মা কপালে হাত দিয়ে বলে, আল্লাহু আকবার। আমার মনের গোপন খবর আল্লাহর নবী জানলো কেমনে? ও আনাস, গায়েবের মালিক তো একমাত্র আল্লাহ, গায়েবের মালিক তো নবী না।